হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্মৃতির রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শীত শুরু হয়ে গেছে, আর এই শীতের শুরুতেই আমি নিয়ে এলাম ভাপা পুলি পিঠার একটি সহজ রেসিপি। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে 1 মগ জল দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি একটু ঢেকে দিই। জলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিই। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু আঠালো ভাব করে নেব। আঠালো ভাব হয়ে এলে আমি এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। মেখে আমি এবার একটা ডো বানিয়ে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেই। এবার অন্য একটি পাত্রে পুলি পিঠার পুর বানানোর জন্য একটা নারকেল কুড়িয়ে এর মধ্যে দিয়ে দেই 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এর মধ্যে একটি গুড় ঝুরি ঝুরি করে কেটে দিয়ে দেই। এবার সব কিছু মিশিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে জাল দিয়ে পুরটাকে বানিয়ে নেব। যখন এটা লালচে ও আঠালো ভাব হয়ে যাবে তখন আমার বুঝতে হবে যে পুরটা হয়ে গেছে। এবার আমার পুরটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এবার এটা নামিয়ে ফেলবো। এবার এর মধ্যে দিয়ে দিই 1 কাপ লিকুইড দুধ। পিঠাটা বিভিন্নভাবেই তৈরি করা যায়। রুটির মতো বেলেও তৈরি করা যায়, আবার বিভিন্নভাবে হাত দিয়েও বিভিন্ন শেপে তৈরি করা যায়। আমি 2 ভাবেই দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি সবগুলো পিঠা ভাপ দিয়ে নেব। এবার আমি পিঠাগুলি ভাপ দেওয়ার জন্য রাইস কুকার বসিয়ে দিলাম। রাইস কুকারে কিছু জল দিয়ে দিলাম। রাইস কুকারের জলটা গরম হয়ে আসলে আমি স্ট্যান্ডটা দিয়ে দেব। তার উপর পিঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। তারপর ঢেকে দিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে সিদ্ধ করে নেব। যখন ভাপ চলে আসবে তখনই আমি বুঝবো যে আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিঠাগুলো তুলে নেব। হয়ে গেল আমার ভাপা পুলি। দারুণ মজাদার একটা পিঠা। আমার এই পদ্ধতিতে রেসিপিটি করে দেখুন, অবশ্যই পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।